আসসালামু আলাইকুম। দেশের এই খুব খারাপ অবস্থায় আসলে কে কেমন আছেন এটা আর বলা অপেক্ষা রাখে না। আপনারা দেখছেন এক কোমর পানি ভেদ করে আমরা কিন্তু সাধারণ মানুষের দোরগোড়ায় সামান্য সহযোগিতা করার জন্য সেই বগুড়া থেকে ছুটে এসেছি। শুধু আমরা না, সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী টিম কিন্তু এখানে এসেছে। তারা কিন্তু তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছে। আপনারা দেখছেন আরেকটি টিম, তারা খাবার, তারা কিন্তু আসলে নেট নাই তাই কোনো কিছু দেখানো সম্ভব হচ্ছে না। আপনারা দেখেন একটা মেন শহর কতটা অসহায় একটা শহর হতে পারে, এটা ফেনী শহরে না আসলে কোনোভাবেই বুঝতে পারবেন না। আমরা এমন একটা সময় পার করছি যে দেশের এই ক্লান্তি লগ্নে সাধারণ মানুষ যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু যে যার স্থান থেকে আজকে ফেনী বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। এটা নজিরবিহীন একটি দৃষ্টান্ত, আসলে বলেও শেষ করা যাবে না। আমাদের যাচ্ছে, আমরা চেষ্টা করতেছি। মেন শহর, পুরো শহরটা পানির নিচে, এখন পর্যন্ত কোমর পানি। এত পানির ভেতরে হাঁটা কতটা যে কষ্টকর। আপনার বাসা? আপনার বাসায় কি পানি উঠছে? পানি উঠছে আমার নাভের উপরে, ঘরের পানি সব এখন যাচ্ছেন কোথায়? এখন একাডেমি যাচ্ছি, বোনের বাসা। ও আচ্ছা আচ্ছা। দুটা বোনের খোঁজ পাইতেছি না, আমরা 4 বোন 2 ভাই। শুনছিলেন একজন ফেনীবাসীর কথা। আসলে এইখানে দুঃখের শেষ নাই। খাবার আছে কিন্তু খাবার জায়গা মতো পৌঁছানোটাই চ্যালেঞ্জিং হয়ে গেছে, এত পরিমাণ পানি। 200 টাকা আছে 1 লিটার পানি। আমি আর খালি বোতল তো খাই, পানিগুলো কিনে আনছি। আর 3টা বাসায় ঢুকছি, পানি দেয় নাই। আমি ফেনের ছেলে পানি খাইনি। আমার কলের পানি সবার উপর দিচ্ছি খাবার জন্য। বাড়িতে যা আছে সবার উপর দিচ্ছি, শুধু খাও, কল নষ্ট করিও না। শুনছিলেন একজন ফেনীবাসীর কথা। আসলে এই সময়েও যারা এইরকম মন মানসিকতা নিয়ে আছে, এদেরকে আসলে কি বলা যায়। বাঁচতে কিন্তু হেল্পের চাইতে চিল বেশি করতেছে। দেখেন পুরো একটা ট্রাক পানির নিচে। এই দেখেন একটা ছোট্ট ভাই, সে প্রাণ নিয়ে যাচ্ছে। আস্তে যাই ভাই, আস্তে যাই, পা লেগে যায়। দেখেন এর ভেতরে জীবন বা জীবিকা কোনোটাই থেমে নেই। আসলে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফেনী শহরে, ব্যাপক ক্ষয়ক্ষতি। এই ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে এটা আসলে আন্দাজ করে বলা সম্ভব নয়। প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে কিন্তু ডুবে গেছে। তাহলে আমরা শহরে, মেন শহরে যদি অবস্থা হয়, ছাগলনাইয়ার এই দিকের অবস্থা খুবই ভয়াবহ। এর চাইতে বেশি খারাপ অবস্থা ওই দিকের। আমরা ওই দিকে যেতে পারি নাই, চেষ্টা করতেছি যতটুকু যাওয়া সম্ভব হয়। আমরা যাব হচ্ছে জোড়া কবরস্থান রোড। হ্যাঁ, ওইখানে একটা বাসায় 25 জন বন্দি হয়ে আছে, পানিবন্দি। তারা 3 দিন যাবৎ কোনো খাবার পানি কিছুই পায়নি। আমরা মূলত যাচ্ছি সেইখানে, এবং তাদের সাথে সর্বশেষ কথা হয়েছে গতকাল 5টার দিকে। এবং আমার বগুড়ারও একজন ভাই আছে সেখানে। এইদিকে নেন, এইদিকে। দেখেন আমরা
সব সময় দেখেছি শহরে সিএনজি, কার, মাইক্রো বাস ইত্যাদি চলে, কিন্তু আজকে দেখতেছি স্পিড বোট, নৌকা, স্টিমার এগুলো চলতেছে। আসলে কি বলবো, এই সব কিছু আল্লাহ পাকেরই। আমরা আশা করছি আল্লাহ পাক খুব শীঘ্রই সুন্দর একটা দিন আমাদেরকে উপহার দেবেন। দেখছেন আরেকটি টিম কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে শুকনা খাবার এবং পানি নিয়ে কিন্তু শহরে ঢুকেছে। এত কিছুর ভিতরেও কিন্তু দেখেন কিছু কিছু দোকান আমরা খোলা দেখছি, যে দোকানগুলো খোলা রাখা হয়েছে। মানুষের আসলে কোনো দিকে যাওয়ার মতো অপশন নাই, তাই বাধ্য হয়ে তারা দোকানপাট খোলা রেখেছেন। এদিকে দেখেন রাস্তায় নৌকায় ভরপুর, প্রত্যেকটা রাস্তায় নৌকা চলছে। দেখেন কত সুন্দর গাড়ি, কিন্তু আজকে তার সৌন্দর্য কোনো কাজে আসছে না। আসলে সব জিনিসের দাম সব সময় সব জায়গায় সঠিক মূল্য পায় না।